আজকে আমরা অক্টালের যোগ শিখব। এর আগের ক্লাসে তোমরা বাইনারি যোগ দেখছো, আজকে আমরা অক্টালের যোগ শিখব। তো অক্টালে হচ্ছে 0 থেকে 2 3 4 5 6 7। দেখো, অক্টাল যোগ শেখার আগে আমাদের জানতে হবে যে অক্টাল আসলে কোন কোন সংখ্যা নিয়ে আলোচনা করে। ঠিক আছে, তো আমরা জানি অক্টাল হচ্ছে 0 থেকে 7, মোট হচ্ছে 8টি অঙ্ক নিয়ে আলোচনা করে। এই জন্য হচ্ছে অক্টালের বেস কত? 8। তো আমাদের অক্টাল যোগ শেখার জন্য আমাদের মূলত যে জিনিসটা সবথেকে বেশি দরকার সেটা হচ্ছে অক্টালের বেস। অক্টালের বেস, ঠিক আছে। তো একটা যোগ আমরা লিখি 7 6 4 5 7 4 4 6 7 2। ওকে, তো এটা হচ্ছে একটা যোগ অক্টালের। তো এখন দেখো যে তোমাদের যে রুলসটা মনে রাখতে, আমরা কোনো কিছু মানে মুখস্থ করব না, আমরা জাস্ট একটা ফর্মুলা অ্যাপ্লাই করে সব অঙ্ক, সেটা যে কোনো সংখ্যা পদ্ধতির অঙ্ক হোক না কেন আমরা করতে পারবো। দেখো, তোমাদের মনে রাখতে হবে, খুব সুন্দরভাবে মনে রাখো, শুধুমাত্র এতটুকু মনে রাখবা যে যখনই যোগফলটা বেজের সমান অথবা বেজের চেয়ে বড় হয়ে যাবে তখন যোগফল থেকে 8 বিয়োগ করে দেবো, মানে বেস বিয়োগ করে দেবো। আবার বলতেছি, যখন যোগফলটা বেজের সমান অথবা বেজের চেয়ে বড় হয়ে যাবে তখন এই যোগফল থেকে বেসকে বিয়োগ করে দেব। ঠিক আছে, এখন দেখো তো আমরা অঙ্কটা করি। দেখো 7 আর 2 এর যোগ করলে কত হয়? 9 হয়। 7 আর 2 যোগ করলে কত হয়? 9 হয়। এই 9 তো বেজের চেয়ে বড় হয়ে গেছে, আর বড় হয়ে যাওয়ার কারণে এখানে 9 থেকে বেসকে বিয়োগ করে দেব। কারণ আমি একটু আগেই বললাম যে যখনই যোগফলটা বেজের সমান অথবা বেজের চেয়ে বড় হয়ে যাবে তখন এই যোগফল থেকে বেসকে বিয়োগ করে দেব। তো এখানে যেহেতু যোগফল 9 আর বেস হচ্ছে 8, সুতরাং বেজের থেকে যোগফলটা বড়, এই জন্য হচ্ছে যোগফল থেকে বেস বিয়োগ করে দিচ্ছি। 9 থেকে 8 বিয়োগ করলে কত হয়? 1। এই যে যোগফলটা এইখানে তুমি বসা দিলে, এই যে 1 আসলে এই 1 এখানে বসা দিল, আর এই বিয়োগ করার কারণে আমাদের হাতে কত থাকবে? 1 থাকবে। এই হাতে একটা আমাদের এখানে চলে আসবে। তো 7 আর 1 কত হয়? 8। 8 আর 5 13 হয়ে যায়। 8 আর 5 13। এই 13 কিন্তু বেজের চেয়ে বড়, আর বেজের চেয়ে যখন বড় হবে তখন কি করতে হবে? যোগফল থেকে বেস বিয়োগ করে দেবো। তো এই যোগফল থেকে বেস বিয়োগ করে দাও। তো এখন 13 থেকে 8 বিয়োগ করলে কত হয়? 13 থেকে 8 বিয়োগ করলে 5 হয়ে যায়। এই যে তোমার যোগফল বিয়োগফলটা এখানে বসায় দিলাম। তো এই যে বিয়োগ করার কারণে আমাদের হাতে কত থাকবে? 1 থাকবে। এই 1 আমার এখানে চলে আসবে। তাহলে দেখো 6 আর 1 7। 7 আর 4 কত হয়? 7 আর 4 11 হয়ে যায়। দেখো এই যে 11, যেহেতু এই 11 আবার বেজের চেয়ে বড় হয়ে গেছে, সুতরাং এই 11 থেকে বেস বিয়োগ করলো। বিয়োগ করলে কত হবে? 11 থেকে বেস বিয়োগ করলে তোমার 8 বিয়োগ করলে কত হয়? আবার হচ্ছে 3 হয়। এই যে 3 এখানে তুমি বসায় দাও, আর এই যে বিয়োগ করলো, বিয়োগ করার কারণে আমাদের হাতে আবার 1 আছে, এই 1টা এখানে চলে আসে। এটা কত হলো? 5। 5 আর 6 কত হয়? 11। এই যে 11, এই 11 কিন্তু আবার বেজের চেয়ে বড় হয়ে গেল। এই বড় হওয়ার কারণে 11 থেকে আবার 8 বিয়োগ করো। 8 বিয়োগ করলে কত থাকবে? 3 থাকবে। এই 3 তুমি এখানে বসায় দাও। আবার এই যে তুমি বিয়োগ করলা, বিয়োগ করার কারণে আমাদের হাতে কত আছে? 1 আছে। তো এই 1 7 আর 1 কত হলো? 7 আর 1 8 হয়ে গেল। এই যে 8। আমি প্রথমে বলছিলাম যখনই যোগফলটা বেজের সমান অথবা বেজের চেয়ে বড় হয়ে যাবে তখন এই যোগফল থেকে আমরা কি করব? এই বেসটাকে বিয়োগ করে দেব। এখানে যোগফল কত আসছে? 8 আর বেস কত? 8। তো 8 থেকে 8 বিয়োগ করলে কত হয়? 0। আর এই বিয়োগ করার কারণে আমাদের হাতে কত আছে? 1 আছে। এইখানে যেহেতু কোনো সংখ্যা নেই তাই এই 1টাকে এখানে আমরা বসাই দেব। এই হচ্ছে তোমার মূলত যোগ, অক্টালের যোগ। তোমাদের মূল ফর্মুলাটা আবার বলে দিই। যখনই এই যে যখনই যোগফলগুলা হচ্ছে এই বেজের সমান অথবা বেজের চেয়ে বড় হয়ে যাবে তখন যোগফল থেকে বেজ বিয়োগ করে দিব এবং হাতে 1 থাকবে। তো আরেকটা অঙ্ক করি, আরেকটা অঙ্ক করলে তোমাদের কাছে আরো ক্লিয়ার হবে, এটা দেখলে তোমাদের ক্লিয়ার হবে। তো এই যে এখানে দেখো 1 আর হচ্ছে 7 যোগ করলে কত হয়? 8 হয়। আমি তোমাদের কি বলছি, যখন যোগফলটা বেজের সমান অথবা বেজের চেয়ে বড় হয়ে যাবে তখন যোগফল থেকে বেস বিয়োগ করে দেব। তো যোগফল কত আসছে? 8 আসছে। 8 যেহেতু বেজের সমান হয়ে গেছে সুতরাং যোগফল থেকে বেস বিয়োগ করে দিই। 8 থেকে 8 বিয়োগ করলে 0। এই যে 0টা এটা এখানে বসাই দিলাম, আর বিয়োগ করার কারণে আমাদের হাতে 1 থাকবে। এই যে 5 আর 1 কত হলো? 6। 6 আর 3 9।
এই 9 কি তোমার বেজের চেয়ে বড় হয়ে গেছে না, 9 কিন্তু বেজের চেয়ে বড় হয়ে গেছে। সুতরাং এই যোগফল থেকে তোমার কি করো, বেজ বিয়োগ করে দাও, বিয়োগ করলে কত থাকবে, 1 থাকবে। এই 1 এখানে বসায় দিলাম, এই 1 টাকে এখানে বসায় দিলাম, আর এই যে বিয়োগ করলাম, বিয়োগ করার কারণে হাতে 1 থাকবে। তো 4 3 আর 1 4, 4 আর সাথে কত হয়, 4 আর সাথে হয় হচ্ছে 11। 11 যেহেতু বেজের চেয়ে বড় হয়ে গেছে, সুতরাং 11 থেকে বেজ বিয়োগ করে দাও, বিয়োগ করলে কত থাকবে, 3। এই যে 3 তুমি এখানে বসায় দিলাম, আর এই বিয়োগ করার কারণে আমাদের হাতে কত থাকবে, 1 থাকবে। এই যে 6 আর 1 7, 7 4 আবার কত হলো, 7 আর 4 11। 11 যেহেতু আবার বেজের চেয়ে বড় হয়ে গেল, সুতরাং এখান থেকে তুমি আবার বেজটাকে বিয়োগ করো, বিয়োগ করলে কত থাকবে, 3। এই 3 তুমি এখানে বসায় দিলাম, আর এই বিয়োগ করার কারণে আমাদের কত থাকবে, হাতে 1 থাকবে। এই 1 এইখানে চলে আসবে। 4 আর 5, 5 আর 6 আবার কত হলো, 5 আর 6 আবার হচ্ছে 11। 11 যেহেতু হচ্ছে বেজের চেয়ে বড় হয়ে গেছে, সুতরাং এই 11 থেকে বেজ বিয়োগ করো, বিয়োগ করলে আবার কত থাকতেছে, 3। এই 3 চলে আসলো, আর বিয়োগ করার কারণে আমাদের হাতে কত আছে, 1। এই যে 1 এখানে চলে আসলো, এই 8 আর 7 আর 1 8, দেখো 8। এই যে বেজের সমান হয়ে গেছে। আমি কি বলছি, যখনই যোগফলটা বেজের সমান অথবা বেজের চেয়ে বড় হয়ে যাবে, তখন যোগফল থেকে বেজ বিয়োগ করবে। এই যে যোগফল 8, 8 থেকে তোমার বেজ বিয়োগ করে দাও, বিয়োগ করলে কত হয়, 8 থেকে 8 বিয়োগ করলে 0, 0 বসায় দিলাম, আর বিয়োগ করার কারণে আমাদের হাতে কত থাকে, 1 থাকে। এই 1টাকে এখানে বসাই দাও। এই হচ্ছে আমাদের মূল ফর্মুলা। তো আমাদের হচ্ছে, তুমি মনে রাখবা, যেই সংখ্যা পদ্ধতিরই যোগ করো না কেন, যখনই হচ্ছে যোগফলটা বেজের সমান হয়ে যাবে, তখন এই যোগফল থেকে বেজ বিয়োগ করতে হবে। মানে যোগফলটা যখনই বেজের সমান অথবা বেজের চেয়ে বড় হয়ে যাবে, তখনই যোগফল থেকে বেজ বিয়োগ করবে। তো আজকে হচ্ছে এই পর্যন্তই। তো আশা করি ভিডিও দেখে সবাই বুঝতে পারবো। ওকে।